বন্ধুরা আমাদের ক্যাম্পে ঢোকার মাথায় আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানাই। কেমন লাগছে আপনার? মৌসুমী আইল্যান্ডের আমার ভালোই লাগছে। তো একদিনের ছুটি কাটাতে এই মৌসুমী আইল্যান্ড বেস্ট অপশন। বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি ম্যাঙ্গো অরণ্য ভিউ পয়েন্টের দিকে। কলকাতা থেকে 3 ঘন্টা দূরে গঙ্গার বদ্বীপ অঞ্চলে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ মৌসুমী আইল্যান্ড, যা এখানে 1-2 দিন ছুটি কাটানো আদর্শ স্থান। এখানে এলে আপনারা দেখতে পাবেন নির্জন সমুদ্র, যা সকালে আপনাদের ঘুম ভাঙবে সমুদ্রের ঢের শব্দে। আর আছে এখানে গ্রাম্য জীবনযাত্রা। এছাড়াও আছে ম্যাঙ্গো অরণ্য অঞ্চল, যা মানুষকে আকৃষ্ট করে। এছাড়াও আপনারা কোনো ক্যাম্পে থেকে 4 বেলা খাওয়া দাওয়া সুস্বাদু খাবার খেয়ে থাকতে পারবেন। সমুদ্রের ধারে কটেজে বসে চা খেতে খেতে আপনারা দেখতে পাবেন সূর্য অস্তরও। বারবিকিউ খেতে খেতে সমুদ্রের ধারে বসে রাতের মায়াবিটা অনুভব করা। চলুন বন্ধু, আর দেরি করে কি হবে, চলুন আপনাদেরকে নিয়ে যাই। বন্ধুরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আমরা যাব মৌসুমী আইল্যান্ড। আর এখন ঘড়ির কাঁটা হচ্ছে 6:30 বাজে। এখন আছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ট্রেন চাপতে হবে। চলুন ভেতরে স্টেশনের ভেতরে যাই। এছাড়াও আপনারা বাসেও যেতে পারেন। ধর্মতলা থেকে নামখানা, বকখালি, 10 মাইল বাজার উদ্দেশ্যে বহু বাস আছে, আপনারা বাসেও যেতে পারেন। হাউস সেকশনে ট্রেন দিয়ে দিয়েছে আমাদের 17 নম্বর প্ল্যাটফর্মে। চলুন 17 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। বন্ধুরা আছি আমি এখন 17 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের নামখানা লোকাল দিয়ে দিয়েছে 7:14 ছাড়বে। বন্ধুরা এই দেখতে পাচ্ছেন নামখানা লোকাল। চলুন যা বন্ধুরা, এই ট্রেনটা যাবে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যাবে। তো ওখান থেকে হয়ে কিন্তু নামখানাতে যাবে। শিয়ালদা থেকে নামখানার দূরত্ব 108 কিলোমিটার, আর সময় লাগবে 3 ঘন্টা। আর আমাদের টিকিট মূল্য পড়েছিল 60 টাকা। এইটি আমরা নামখানা স্টেশনে চলে এসেছি। আর এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে ধরেই আমাকে বাইরে বেরোতে হবে। দেখে নামখানা এসেছে। মাত্র আমরা নামখানা স্টেশনে চলে এসেছি। নামখানা প্রায় 3 ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি স্টেশনে। আর চলুন এখান থেকে অটো ধরতে হবে ঘাটে যেতে গেলে মৌসুমী আইল্যান্ডে যাওয়ার জন্য। চলুন আমরা আছি অটো স্ট্যান্ডে। এইখান থেকে নিয়ে আপনাদেরকে অটো ধরতে হবে রিজার্ভ বা শেয়ারে গেলে একটু কম পড়বে, আর রিজার্ভে গেলে একটু বেশি পড়বে। আর আমাদের মাথা পিছু পড়েছিল আমাদের 45 টাকা করে শেয়ারে যেতে। আমরা যাব হুজুদের ঘাট, আর একটা ঘাট আছে পাতিবনিয়া ঘাট, আর একটা আছে বাগডাঙ্গা ঘাট। আপনারা এই ঘাটগুলো দিয়েও যেতে পারেন মৌসুমী আইল্যান্ড। চলুন যাওয়া যাক। নামখানা স্টেশন থেকে হুজুদের ঘাটের দূরত্ব 16 কিলোমিটার, আর যেতে লাগবে 30 মিনিট। আমরা চলে এসেছি বন্ধুরা, আমরা চলে এসেছি হুজুদের ঘাট। আর এইখান থেকে নিয়ে আপনাকে খেয়া পার হতে হবে। আর খেয়া পার হতে মিনিমাম পড়বে আমাদের 5 টাকা করে টিকিট মূল্য পড়বে। চলুন যাওয়া যাক। অলরেডি বন্ধু আমরা খেয়া পার হওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর আমাদের সামনে চলে এসছে সেলিব্রিটি শঙ্কর ও মিথি। আপনারা দেখতে পাচ্ছেন দাদারা কোথায় যাচ্ছে জানি না, কিন্তু আমাদের সাথে খেয়া পার হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ব্যাপার হয়ে আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি। এইখান থেকে নিয়ে আমরা অটো ধরে যাব আমাদের ক্যাম্প। আমরা যাচ্ছি ক্যাম্পে সিজাসানা ইন ক্যাম্প। আর এখান থেকে অটো চেপে মাথা পিছু পড়ছে 30 টাকা করে। চলুন ক্যাম্পে আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা ফাইনালি আমাদের ক্যাম্পের সামনে চলে এসেছি। আর আমরা এবারে ক্যাম্পে থাকছি, আমরা সিজাসানা ইন ক্যাম্পে। আর আমরা ক্যাম্পের সামনে চলে এসেছি। চলুন
সিজা সানাইন ক্যাম্পের সামনেই আছি, আর অলরেডি গেটের সামনেই আছি আমরা। চলুন ক্যাম্পের ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, আমাদের ক্যাম্পে ঢোকার মাথায় আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানাচ্ছে। চলুন। ক্যাম্পে ঢুকি, চারিদিকটা ভিউ দেখলাম, অসাধারণ ভিউ। বন্ধুরা, আমরা যে রুমটা নিয়েছি, চলুন আপনাদেরকে, যে বেডটা দেখতে পাচ্ছি, বড় বেড আছে, এখানে 3 জন শোয়া যাবে। আর সাইডে একটা আছে, বড় একটা মিনার আছে। রুমের সাথেই আছে বাথরুম, কোমোড, টয়লেট আছে, বেসিং আছে, শাওয়ার আছে, সাবান রাখা আছে। এছাড়াও আপনারা গামছা রাখার জন্য একটা র্যাকও আছে। বন্ধুরা, এখন ঘড়ি কাটা আছে 1:30 বাজে। চলুন বন্ধুরা, আমরা লাঞ্চ করব। লাঞ্চে কি, অলরেডি বন্ধু আমরা বসে পড়েছি লাঞ্চের জন্য। আর লাঞ্চে কি কি মেনু আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা, মেনুতে আছে ভাত আছে, স্যালাড আছে, আলু ভাজা আছে, ডাল আছে, পটল আলু আছে, চিংড়ি মাছের মালাইকারি আছে, লাস্টে আছে পমফ্রেট মাছের ঝাল আছে। এছাড়াও আছে মিষ্টি আছে, পাঁপড় আছে, চাটনি আছে। চলুন মেনুতে খাওয়া যাক কেমন টেস্ট করেছে। খাবার ভালোই হয়েছে, মোটামুটি চলে যাবে। বন্ধুরা, আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি, আর এখানে লোকাল সাইট সিন করার তারে। আর আমরা যাব ম্যাঙ্গো অরণ্য ভিউ পয়েন্টে। আর চলুন ওখানে কিভাবে যাবেন আর কি করে, চলুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে সারি সারি খেজুর গাছ আছে, দারুণ বেশ সারি সারি, পুরো গোটা রাস্তাটাই খেজুর গাছে ভর্তি, সারি সারি, দুর্দান্ত গ্রাম্য পরিবেশ আছে এখানে। আর এখানে সাইডে আপনার জঙ্গলের ভেতর দিয়ে আপনাদেরকে যেতে হবে এই ম্যাঙ্গো অরণ্য ভিউ পয়েন্ট। আর চলুন বন্ধুরা, আমরা যাচ্ছি ভিউ পয়েন্টে দেখতে। চলুন ওখানে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি ম্যাঙ্গো অরণ্য ভিউ পয়েন্টের দিকে। আর এই যে ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন, চারিদিকে ফাঁকা আছে, চারিদিকে গাছপালা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা চলে এসেছি এখানে। চলুন ওখানে যাওয়া যাক। আর এখান থেকে আসতে আমার যে ক্যাম্প থেকে আসতে মিনিমাম 5 মিনিট লেগেছে। আর চলুন ওখানে যাওয়া যাক, ওখানে যেয়ে আমরা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চারিদিকটা আছে সবুজে সবুজ। আপনারা যদি এখানে সকালে যদি আসেন, বিভিন্ন ধরনের পাখি দেখা যায়। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে লাল ক্যাংড়া থাকে। এই যে এই গর্তগুলোর ভেতরে লাল ক্যাংড়া ঢুকে পড়েছে। সামনে আমরা দাঁড়িয়ে আছি, ঢুকে যাচ্ছে, নাহলে আপনাদেরকে আমি দেখাতে পারতাম লাল ক্যাংড়া। আপনারা যদি এইখানে আসেন, অবশ্যই লাল ক্যাংড়া আপনারা দেখতে পাবেন। শুভ, এখানে মৌসুমী আইল্যান্ডে এসে কেমন লাগছে? তো মৌসুমী আইল্যান্ডে আমার ভালোই লাগছে। তো একদিনের ছুটি কাটাতে এই মৌসুমী আইল্যান্ড বেস্ট অপশান। তো আপনারা কলকাতা থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা এখানে একদিনের ছুটি কাটাতে এখানে আসতেই পারেন। তো আমার পেছনে ভিউটা জাস্ট দেখুন, কি সুন্দর ভিউ। ক্যাম্পে আছো, কেমন খাওয়া দাওয়া কেমন? তো আমরা যে ক্যাম্পে আছি, সেই ক্যাম্পের নাম হচ্ছে সিজা সানাইন। তো এই ক্যাম্পের খাওয়া দাওয়া মোটামুটি ভালোই। দিনের ছুটি কাটাতে মৌসুমী আইল্যান্ড হচ্ছে বেস্ট অপশান। একদিনের ছুটি কাটাতে মৌসুমী আইল্যান্ড হচ্ছে বেস্ট অপশান। তাই একদিনের জন্য আপনারা এখানে আসতেই পারেন। আমরা চলে এসেছি মোহনা, মানে এখানে নদী আর সমুদ্র মিশে গেছে। ওই দূরে দেখতে পাচ্ছেন, ওইদিকে আছে বকখালি। আর এই দিকে দেখতে পাচ্ছেন জম্বুদ্বীপ, যেখানে কোনো মানুষ অ্যালাও নেই। এখন হচ্ছে সূর্য অস্ত উঠে যাচ্ছে। এসে রাতের মায়াবীটা দেখলাম, খুব সুন্দর লাগছে, চারিদিকটা লাইটিংয়ে ভরে গেছে। ক্যাম্পে দোল খেতে খেতে এইখানকার লাইটিং আর মায়াবিটা রাতের উপভোগ করছে। খুব সুন্দর
লাগছে। আর এক্ষুনি আমাদের তৈরি হবে বনফায়ার, তারপরেই হবে। এখন দেখতে পাচ্ছেন বারবিকিউ তৈরি হচ্ছে, আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি 500, আমাদের পড়েছে 250 টাকা। আপনারা যদি 1 কিলো যদি নেন আপনাদের পড়বে 450 টাকা। বন্ধুরা আমাদের ইভিনিং স্ন্যাক চলে এসছে, আর এতে আছে আমাদের মুড়ি আছে আর একটা বেগুনি আছে। চলুন ইভিনিং স্ন্যাকে দেখি, খেয়ে দেখি কেমন হয়েছে। বেগুনটা ভালোই আছে, মোটামুটি ভালো। আমাদের কাছে চলে এসছে বারবিকিউ। বারবিকিউ খেয়ে দেখি, চেখে দেখি কেমন করেছে। বারবিকিউ খেয়ে দেখলাম খুবই ভালো করেছে। এরপর আমরা ডিনার করে চলে যাব, ঘুমোতে চলে যাব। তারপর আপনাদের সাথে সকালে দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, আমরা চলে এসেছি এখন ক্যাম্পে, সমুদ্রের সামনে চলে এসেছি। আপনাদেরকে দেখাচ্ছি সকালের ভিউ পয়েন্ট। আমি আছি এখন সমুদ্রের পাড়ে আছি, ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি, খুব সুন্দর ভিউ পয়েন্টে আছি। আর আমি যে ক্যাম্পে আছি এখন হচ্ছে সিজা সানা ক্যাম্প। আর এই ক্যাম্পের হচ্ছে দারুণ ভিউ পয়েন্ট আছে। আপনি যদি এইখানে বসে আপনি কি বসে থেকেই আপনি খেতে পারবেন। আর প্লাস হচ্ছে এখানে সমুদ্র সামনেই সমুদ্র, আর ভিউ পয়েন্ট দুর্দান্ত। আপনি এখানে বসে থাকতে পারবেন, বসে যে কোনো টিফিন করুন বা লাঞ্চ করুন বা ডিনার করুন, এইখান থেকে ডাইরেক্ট সমুদ্র দেখতে পাবেন। আর সমুদ্র দারুণ ভিউ পয়েন্টে এখান থেকে সামনেই অসাধারণ লাগছে সমুদ্র পয়েন্ট। হ্যাঁ দেখুন, আর এই সামনেই টেন্ট আছে, আর টেন্টেও আপনি থাকতে পারেন। টেন্টের থেকে ডাইরেক্ট সমুদ্র দেখতে পাবেন, আর ডাইরেক্ট সমুদ্র দেখতে দারুণ ভিউ পয়েন্ট। দেখাচ্ছি, আপনারা যদি এই টেন্টে থাকেন, এই থাকা খাওয়া শুরু হচ্ছে মাত্র 999 টাকা। আর আপনারা এই টেন্টের মধ্যে পেয়ে যাবেন। বন্ধুরা টেন্টের ভেতরে কী কী ফেসিলিটি আছে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন ঢুকে দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা বোর্ড আছে, বোর্ডে আপনারা চায় দিতে পারবেন। আবার প্লাস এখানে পাখা থাকে গরমকালে, এখন পাখা নেই শীতকাল বলে তাই। আর একটা দিয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে একটা। আর ভালো এখানে আপনারা যদি এসে কাপেলরা যদি আসেন, দারুণ এখানে জায়গা। আর এই সামনেই দেখতে পাচ্ছেন, সামনেই আছে ভিউ পয়েন্ট আছে। আর এখান থেকে ডাইরেক্ট সমুদ্র আপনি এখান থেকে ডাইরেক্ট সমুদ্র দেখতে পাবেন। দোল্লা খেতে খেতে খুব সুন্দর অনুভব করছি মর্নিংটা। আর এরপর আমরা ব্রেকফাস্ট করে আমরা বাড়ি ফেরার পালা। চলুন ব্রেকফাস্ট করব। বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন দাদা ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে। আর ব্রেকফাস্টে কি আছে, ব্রেকফাস্টে আছে লুচি আছে, ডিম সেদ্ধ আছে, একটা ঘুগনি আছে। আর দেখি খেয়ে দেখি বন্ধুরা কেমন। ব্রেকফাস্ট করে রুমে এসে আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। রুম থেকে আমরা চেক আপ করে বেরিয়ে পড়লাম, আর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন ঘড়ির কাঁটা 10:30 বাজে। আমি এই ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশান তুলে ধরেছি। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন বন্ধু, আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে।